মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। এই যে এদিকে তাকা মা, বন্ধুদের গুড মর্নিং বলো। আজকে চললাম দিশায় মায়ের চোখ দেখানোর জন্য। দেখা যাক, মা চোখটায় কিছু দেখতে পাচ্ছে না সেভাবে, তার জন্য আজকে একটু দিশায় নিয়ে গিয়ে মাকে চোখটা দেখাই, তারপর ডাক্তারবাবুর সাথে কথা বলে যদি অপারেশনের ব্যবস্থা করা যায় সেরকমই করা হবে। আমরা পৌঁছে গেছি, কিন্তু প্রচুর লাইন, মানে প্রচুর ভিড়, অনেক মানুষ। মায়ের জন্য ফর্ম ফিল আপ করে নিয়েছি, বাইরে নাম লিখিয়েও চলে এসেছি। এবার যখন ডাকবে তখন কাউন্টারে গিয়ে টাকা জমা করে তারপর দেখানো যাবে। কি হয়েছে মা, কি করলো ডাক্তার? না, চোখে ওষুধ টষুধ দিয়েছে? এইমাত্র ওষুধ দিল চোখে? দিল তো? তারপরে কি হচ্ছে? চোখটা জ্বালা করছে? আচ্ছা, দপদপ করছে? আচ্ছা আচ্ছা, বসো। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, কিন্তু আমরা আজকে অপারেশনের ডেট পাইনি। মায়ের কিছু টেস্ট করতে হবে, টেস্ট করানোর পরে তারপরে রিপোর্ট দেখালে তারপর ডক্টর অপারেশনের ডেট দেবেন। তো আমরা টোটো বুকিং করে নিয়েছি, এবার একদম ডাইরেক্ট বাড়ি যাব। আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল। রান্না বসিয়েছি, কী রান্না হচ্ছে দেখাই। এই যে এখানে মাছ ভাজা চলছে, এখানে হয়ে গেছে বেগুন ভাজা, এখানে ডাল সিদ্ধ করে রাখা আছে, আম দিয়ে হবে। আর প্রেশার কুকারে একটুখানি আলু আর ঝিঙে জাস্ট একটু সামান্য ভাপাতে বসিয়েছি, মাছ দিয়ে তরকারি হবে। মানে ডাল বেগুন ভাজা, আম দিয়ে ডাল বেগুন ভাজা, আর মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে তরকারি। আমাদের রান্না কমপ্লিট। এই যে এখানে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এখানে ডাল বেগুন ভাজা, কালকের একটু মাছের তেল চচ্চড়ি সব আছে। এই যে দিদি এখানে কাজগুলো সেরে নিচ্ছে ছটপট করে। এই যে খাবার বাড়তে শুরু করেছি, এটা বাবার খাবার। দেখুন আমি একদম অল্প করে ভাত দিয়েছি, কারণ বাবা ওই দিশা থেকে আসার সময় পরোটা খেয়েছিল, তাই বাবা এমনিই খেতে চাইছিল না। এটা মায়ের খাবার, আমার খাবার এখনও বাড়িনি, আর বাবানকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে দুপুরবেলা এত বেশ ঘুমিয়ে পড়েছি যে যার জন্য কি বেশ বলে, এই ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে অনেক জায়গায় ফোনে কথা বলেছি, কারণ কালকে সকালবেলা কেউ সেশনে বসবে, তাদের জন্য কথা বলেছি। আর দেখাই যে কোথায় চললে, হ্যাঁ করে হাসছে। কোথায় চললে বলো আগে? কাস্টমারের বাড়িতে যাচ্ছ? কি করতে? মাল দিতে? ও আচ্ছা। আর বলো রাত্রে কি খাবে, কি খাওয়ার প্ল্যান হয়েছে বলো, বলে দাও বন্ধুদের। ওবেলা টকের ডাল আছে, বলছে টকের ডাল কেউ এত করে নাকি, দিয়ে বলছে। তো তোমরা বন্ধুরা কে রাত্রিরে টকের ডাল খাও না? ও বলছে আমার টকের ডাল করে নাকি এত। টকের ডাল, পাঁপড় ভাজা আর একটু মাছের তরকারি তোমার আছে, হয়ে যাবে। বেগুন ভাজা আছে, আর বেগুন ভাজবো না, বেগুন ভাজা দিয়ে বাবাকে রুটি দিয়ে দেবো। তাড়াতাড়ি করে চলে এসো। যাই হোক, তো বাবান গেছে ভূগোল, মানে ওর স্কুলের স্যার ওকে একটু ডেকে পাঠায়, তাই ও গেছে। একটু পড়াশোনা করছে না। আমার যে কি টেনশন হচ্ছে শুধু আমি জানি। খালি বললেই বলবে কি এত পড়ার কথা বলো কেন, তোমার কি পড়া ছাড়া আর কোনো কথা নেই। যাই হোক, দেখা যাক কি হয়। রাত্রিবেলা ওরা ওই দিয়ে খাওয়া দাওয়া করবে। তবে এবার আপনাদের জন্য আমি কিছু জম্পেশ ভিডিও আনার চেষ্টা করছি। আমার সারাদিনের রুটিনই আমি দেখাবো, কিন্তু আমার ইচ্ছে আছে যে প্রতিদিন একটা কিছু রান্না চেষ্টা করব, কিভাবে করছি দেখাবো। একটু অয়েল ফ্রি রান্না আপনাদের দেখাবো, যারা হেলথ কনসাস তারাও একটু দেখবেন। তো অপেক্ষা করুন, চোখ রাখুন আমার চ্যানেলে।